আমাদের এই এলাকায় যারা দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গেও যুক্ত, আমাদের এখানে রাজীব গান্ধী মার্কেট আগে ছিল না, নতুন এক্সটেনশন যে রাজীব গান্ধী মার্কেট সেটাও ছিল না। এখানে একটা মার্কেট ছিল শরৎচন্দ্র মিনি রেগুলেটেড মার্কেট, যেটা গনি খান চৌধুরী 1976 সালে আমার যতদূর সম্ভব তিনি এই এলাকার ব্যবসায়ীদের কথা ভেবে তিনি আমাদের এখানে এই শরৎচন্দ্র মিনি রেগুলেটেড মার্কেটটা প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন একটা মার্কেট তার পরিকাঠামোর যে ক্ষমতা থাকে সেই ক্ষমতাটা নষ্ট হওয়ার পর সেটা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সেই সময় আমাদের পূর্ববর্তী আমাদের এই পৌরসভার পৌর প্রশাসক যিনি বৈশিষ্ট্য ত্রিবেদী ছিলেন, তার সঙ্গে আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মার্কেটের যারা বিভিন্ন পদে আছে ব্যবসায়ী সমিতি, তাদের নিয়ে এবং জেলা প্রশাসনের মাধ্যমে বসার পর একটা সিদ্ধান্ত যেটা হয়েছিল, সেই সিদ্ধান্তের কথা ইতিপূর্বে আমাদের মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি আমার দাদা জয়ন্তদা বলেছেন। আমরা সেই চুক্তির পরে এই মার্কেটটা শুরু হয়েছে। আমরা বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত নিয়ে এর ভিত্তি স্থাপন করেছিলাম। আমাদের পৌর প্রধান ছিলেন কার্তিক ঘোষ। আমরা কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমরাও চাচ্ছি যে যেটা স্থায়ী মার্কেট হবে সেই মার্কেটটার কাজ কত তাড়াতাড়ি শেষ করা যায়। কিন্তু 3 দিনের চেয়ারম্যান হওয়ার পর দেখলাম কিছু কিছু জায়গা থেকে একটা অবজেকশন যাচ্ছে, আমরা সেটাও দেখেছি। তবে আমরা চাই যে এই মার্কেট যত তাড়াতাড়ি করা যায়, ব্যবসায়ী সমিতি এবং পৌরসভা দুইজনের আলোচনা এবং একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমাদের করতে হবে। কারণ আমরা যেরকম রাজীব গান্ধী মার্কেট করেছিলাম, এক্সটেনশন মার্কেটও পৌরসভা করেছে। এই মার্কেট যদি হয়, এখানে যে কথাগুলো বললেন আমাদের মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি, যে 300 দোকানদার মানে আরো যদি একটা বা দুটো করে কর্মচারী থাকে তাহলে 600 পরিবার। সেই 600 পরিবারকে আমাদের দেখতে হবে এবং 600 পরিবারকে আমাদের দেখতে গেলে তাড়াতাড়ি মার্কেটের কাজ শেষ করতে হবে। আমার সঙ্গে একটু আগেই জয়ন্তদার আলোচনা হলো যে প্রয়োজন হলে মাঝে মাঝে আমাদের বসতে হবে, বসে আমাদের ছোটখাটো যেসব সমস্যা থাকবে সেই সমস্যাগুলো আমাদের আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। এবং আলোচনার মাধ্যমে সমাধান করলেই আমরা মনে করি যে মার্কেট খুব তাড়াতাড়ি আমরা মার্কেটের কাজ শেষ করতে পারব। সেই জন্য আমরা চাইব যে মার্কেট যিনি করছেন, যে এজেন্সি, তাকে এবং আমাদের মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং মঙ্গলবাড়ি আমাদের শরৎচন্দ্র মার্কেট কমিটির যারা পদাধিকারী আছে, সবাই মিলে আমাদের একটু অল্প সময়ের মধ্যে বসতে হবে। আমরা চাইব যে এই মার্কেট যে করার দায়িত্ব একটা পৌরসভার আছে। আমি পৌর প্রধান হয়েছি, কিন্তু আমি পৌর প্রধান হয়েছি আমি কিন্তু নিজে হইনি যদি আপনারা সহযোগিতা এই এলাকায় আমাদের না করতেন, তাহলে আমাদের এই পৌর বোর্ডে আমরা 17টা কাউন্সিলর 20টার মধ্যে আমরা জিততে পারতাম না। তাই আপনাদের আমরা ধন্যবাদ জানাই। শরৎচন্দ্র মার্কেট সেই পঞ্চায়েত থেকেই আমাদের সাথে আছে, পাশে আছে। আমরা চাই যে আগামী দিনও আমাদের সাথে থাকতে হবে। এখানে
একটা পশুপতি মার্কেট, এটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যানরা যারা ছিল আগে, আমরা বসেছিলাম, আলোচনা হয়েছে। আমরা চাই যে সেখানে মার্কেট করতে গেলেও, আমাদের পশুপতি মার্কেট করতে গেলে সদরঘাট, যেটা আমাদের ব্যবসায়ী সমিতি আছে তাদের, এবং আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকেও নিতে হবে, তাদেরকে নিয়ে আমাদের বসতে হবে। এবং আমরা যদি বসতে পারি তাহলে আলোচনার মাধ্যমে ওই মার্কেট করাও কোনো অসুবিধে নেই আমরা মনে করি। কারণ আমি একটা মার্কেট যখন করেছিলাম, রাজীব গান্ধী মার্কেট, তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল। সেই বামফ্রন্ট সরকারের সময় যদি অত বড় মার্কেট আমরা করতে পারি, পৌরসভায় কোনো অর্থ ছিল না, কিন্তু সেটা একটা পলিসি মেক করে আমরা করেছিলাম। সেই রকম শরৎচন্দ্র মার্কেটে তাও আমরা ব্যবসায়ী সমিতির কাছ থেকে একটা কন্ট্রিবিউশন পেয়েছি, যে কথাটা আমাদের সভাপতি, জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি বলেছেন। তাই আমরা চাই যে ব্যবসায়ীরা না থাকলে, বাস্তবে ব্যবসায়ীদের সহযোগিতাই শুধু পৌর প্রশাসন নয়, জেলা প্রশাসনও অনেক সময় ব্যবসায়ী সমিতির উপরও অনেক সময় নির্ভর করে। ব্যবসায়ী সমিতি জেলা প্রশাসনকেও অনেক সময় অনেক ধরনের সহযোগিতা করে। তাই আমি চাই যে শরৎচন্দ্র মার্কেট, অনেকেই হয়তো ভাবেন যে চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে, পৌর প্রধানের পরিবর্তন হয়েছে, এবার বুঝি এই মার্কেট করতে অসুবিধা হবে। তবে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির দল করি। দলের যেরকম নির্দেশ ছিল যে কোনো রাজনৈতিক দল কিন্তু ভাবেনি, যেটা আপনাদের SIR হয়েছিল, যেটা আপনাদের ভোট নিয়ে আমাদের এই এলাকায় সবাই চিন্তিত ছিল, আমি নিজেও ছিলাম। আমি বিভূতিভূষণে পড়তাম, সেখান থেকে আমার একটা সেই যখন 8-এ ভর্তি হই, আমি সেই সার্টিফিকেটটাও এনে রেখেছিলাম, কারণ না জানি যে হয়তো দরকার হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানেও যারা আছেন তাদের কাছে একটা কথাই বলতে চাই, যে এই যে ভোটের কাজ হলো, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যারা টিভি দেখি, তিনি কি বলেন, বাংলার একটা মানুষেরও ভোট কাটা যাবে না। আমাদেরও নির্দেশ ছিল যে যাতে 100% মানুষেরই ভোটের নাম ওঠানো যায়, তোলা যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের রিসেন্ট একটা মিটিং হয়েছে, রাজ্য থেকেও আমাদের নির্দেশ এসেছে যে সব হিয়ারিং হবে, সেই সব হিয়ারিং এ আমাদের সার্টিফিকেট দিতে হবে, এবং হিয়ারিং এ যারা যাবে আমাদের নির্দেশ, তাদের সেই হিয়ারিং স্থানে গিয়ে আমাদের পূর্ণ সহযোগিতা করতে হবে, যাতে করে হিয়ারিং এও মানুষের নাম ভোটের থেকে বাদ ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেই কাজটা আমাদের করতে হবে। আমরা কাজ করলাম বিভিন্ন ওয়ার্ডে 2-3টে ক্যাম্প করে, আমাদের মেয়েরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মহিলা কর্মী, ছেলেরা পুরুষ কর্মী, আমরা নিজেরা বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, সুপারভিশন করেছি যে কোন ওয়ার্ডে আমাদের লোকরা কাজ করছে না, সেটাও কিন্তু আমাদের রাজ্যের নির্দেশ ছিল। কিন্তু আমরা দেখলাম যে আমাদের যারা PLO2 ছিল এবং ওয়ার্ড সুপারভাইজার ছিল, টাউন সুপারভাইজার ছিল, তারা সুন্দরভাবে কাজ করেছে। মালদা জেলায় 2টো শহর আছে, ওল্ড মালদা শহর যেটা 100% দিতে পেরেছে, পাশের শহর কিন্তু সেটা দিতে পারেনি। সেই জন্য আমি একটা ঘোষণা করেছিলাম যে দলের PLO2 সুপারভাইজার, টাউন সুপারভাইজার যারা কাজ করেছে, আমাদের PLO2 যারা কাজ করছিল, তাদের দেখার জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড সুপারভাইজার ছিল, একজন করে 20 জন। আবার তাদের দেখার জন্য আমাদের টাউন সুপারভাইজার ছিল শহরে,
এবং তাদের দেখার জন্য আমাদের নির্দেশ ছিল দলের প্রেসিডেন্ট, দলের কাউন্সিলর, দলের চেয়ারম্যান সবাইকে ছুটতে হবে। আমরা সেই কাজে সাকসেসফুল আমরা হয়েছি। আমরা হিয়ারিং হবে, সেখানেও আপনাদের পাশে থাকবো। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম কোন ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল, সে বিজেপি বলেন, বামফ্রন্ট বলেন বা অন্য দল বলেন, তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত ছিল না। তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যদি আপনাদের পাশে থাকে, তাহলে আপনারা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি এবং আমাদের পাশে থাকা আপনাদের দরকার। এটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি, কেননা যে কাজ করে তার পাশে সবসময় মানুষ থাকতে হবে। যে একটু উপকার করবে তার প্রতিদান আমরা কোনো অর্থ চাই না। আমরা শুধু চাই যে বিধানসভা নির্বাচন হবে, এখানে বিধানসভা নির্বাচনে আমাদের দলের যিনি প্রার্থী হবেন তাকে আপনাদের ভোট দিতে হবে। কেননা বাংলায় মমতা ব্যানার্জি থাকবে, যতই হাওয়া তুলুক। আপনারা এর আগেও দেখেছেন একটা নির্বাচন বিধানসভা হয়েছিল, সেখানে অনেক দল বলেছিল আমরা 200 পার করব, কিন্তু বাস্তবে সেটা হয়নি। সেটা 50-এর একটু বেশি, 100-র নিচের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল। এবারও কিন্তু সেই জিনিসটা থাকবে, কারণ এখানে রাজ্যের ক্ষমতায় যদি তৃণমূল কংগ্রেস থাকে, মমতা ব্যানার্জি থাকে, তাহলে আপনাদেরও উচিত যে এই এলাকা থেকে একজন বিধায়ককে নির্বাচিত করা। পৌরসভায় আমরা আছি, আজকে একজন যদি বিধায়ক থাকে, আজকে একটা মার্কেট করছি, একটা বিধায়ক থাকলে সেই বিধায়ক রাজ্যের থেকেও আমাদের কিছু অর্থ এনে আমাদের সাহায্য করতে পারবে এবং বিধায়কেরও একটা উন্নয়ন খাতে তারা একটা টাকা পায় প্রতি বছর। আমরা আমাদের বিধায়ক থাকলে তার কাছে কিছু যদি সাহায্য নিতে পারতাম, তাহলে মার্কেট কমিটি যে অর্ধেক টাকা শেয়ার করছে সেটা হয়তো 50% না হয় 25% দিলেও আমরা করতে পারতাম, আপনাদের সেই টাকাটা লাগতো না। তাই আপনাদের কাছে একটাই আবেদন রাখবো, আমরা আমাদের পুরাতন মালদা পৌরসভার পৌর বোর্ড প্রত্যেকটা কাউন্সিলর আপনাদের সাথে আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আছে। তাই বিধানসভায় কেউ ভুল করবেন না, কারণ বিধানসভায় যিনি বিধায়ক হয়েছেন তিনি কিন্তু আমাদের এই এলাকায় কোনো কাজ করতে পারে না। আমরা দেখেছি কাজ করেন, শুধু আমাদের এই শহর নয়, পঞ্চায়েতগুলোর সেই অবস্থা। তাই এখানে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আমাদের সম্মানীয় সভাপতি জয়ন্ত দা আছে, মঙ্গলবাড়ি মার্কেট কমিটির সভাপতি সম্পাদক আছে এবং আপনারা আছেন। আপনারা যে কথাগুলো আমাদের বললেন, নিশ্চয়ই আমাদের যে সদরঘাট মার্কেট সেটাও আমরা জয়ন্ত দার সঙ্গে কথা বলে আমরা সেটা নিয়েও একটা মিটিং আশা করি ডেকে দিব এবং সেখানে আলোচনা হবে কি পদ্ধতিতে করা যায়। আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত, আপনাদেরও কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। সেটা অর্থ নয়, অন্য কিছু নয়। আপনারা যেভাবে আমাদের জনপ্রতিনিধি কাউন্সিলর হিসাবে নির্বাচিত করেছেন, আগামী দিন বিধানসভা নির্বাচনেও আমাদের বিধায়কটাকে দেন। আশা করি আপনাদের আমাদের এই শহরে, যেটা মোলপুর বলা হলো, আদার্স যেখানে যেখানে ছোট মার্কেট করতে হবে, একজন বিধায়ক যদি আমরা পাই, বিধায়কের কাছ থেকেও অর্থ আমরা নিতে পারবো, সেই ক্ষমতা আমাদের আছে। পৌরসভা আছে, আপনারা আছেন, সবাই মিলে এই শহরের আগামী দিনের ডেভেলপ করতে হবে। চাকরি নাই, সরকারের কোনো চাকরি নাই, কিন্তু ব্যবসায়ী একটা ভালো শিক্ষিত ছেলেও একটা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে, কারণ সারা ভারতবর্ষে কর্মসংস্থান কম। তাই আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই, আপনারা আমাদের পূর্ণ সহযোগিতা করুন। বিধানসভায় আমরা কথা দিচ্ছি যে আমাদের যে সমস্ত ব্যবসায়ীদের যে সমস্যা হবে সেই সমস্যা সমাধান আগামী দিন আমরা সবাই মিলে করব। এই কথা বলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন বছর ইংরাজি 26 আসছে, সেই 26-এর অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, সুস্থতা কামনা করে
আমি আমার কথা এখানেই শেষ করব।